এ সপ্তাহে আপনারা যে ভিডিওগুলো দেখছেন, প্রতিটি ভিডিও একটি করে বাড়ির ছাদ বাগান বা অনেক কিছু নিয়ে আলোচনা করছি আমরা। আর ঠিক তেমনই আজকে আবার একটি ছাদ বাগানে দাঁড়িয়ে আছি, সেটিও আপনাদের বেহালার বুকে, বেহালা সরসন্ন এরিয়ায়। খুব সুন্দর পরিবেশ, আর ছাতে অফুরন্ত গাছ। শুধু অফুরন্ত গাছ নয়, কিছু গাছ তার নিজস্ব তৈরি করা, নিজের মতন করে তৈরি করা। সামনেই একটি গোলাপ দেখছেন, আর সেই গোলাপ বা বাগান এই সমস্ত কিছু নিয়ে আজকে যার সঙ্গে, যার বাড়িতে, যার কর্মকাণ্ড আমরা তুলে ধরবো, তার সঙ্গে আলোচনা করব। আসুন দেখে নেওয়া যাক, দিদির সঙ্গে কথা বলি। দিদির সঙ্গে রয়েছে, দিদি নামটি বলবেন? নমস্কার, আমি সোমা সাহা। আর আপনারা দেখছেন এটা কাস্টরাঙ্গা রোড, সরসুনা, বেহালা। দিদি নাম বলে দিয়েছেন। আর এই দিদির গাছ, যে ছাদ বাগানের মোটামুটি কত বছর ধরে এই চলছে? 3 বছর, 3.5 বছর হলো। 3-3.5 বছর। লকডাউনের অনেক পর থেকে আর কি। লকডাউনের পর থেকে এই নেশা শুরু। তাতেই এই মোটামুটি আরো ছিল, কমে গেছে, অনেক কমেছে। কমে যাওয়ার কারণ? কমে যাওয়ার কারণ হচ্ছে মানে সামলাতে পারছি না আর কি। যেমন এই চন্দ্রমল্লিকা আমি 100 পিসের উপরে করি, এবার সেখানে কমে গিয়ে 20-25 পিসের মতো হয়েছে। আচ্ছা, এটা পুরো যেটাই আমার চন্দ্রমল্লিকা থাকে। আর বগনভেলিয়া কি আইডির গাছ আছে নিশ্চয়ই এখানে? তো দু একটা আছে, তবে মানে এই গাছগুলোর বয়স 3 মাস। এই সব কটারই 3 মাসের মধ্যে গাছ? 3টে গাছ বাদে 3 মাস। এই সব দেখে আসলেন যেগুলো সব এক বয়সী। মানে আমরা যে ভিডিও করছি আর আপনারা শুধু যাচ্ছেন আর ওখান থেকে গাছ নিয়ে চলে আসছেন। তাই এর মধ্যে নীলাদ্রির গাছ কোনগুলো আছে? নীলাদ্রি কি, আমি তো ওটা নীলাদ্রি অর্কিড গার্ডেন নার্সারি কোনো গাছ এসেছে? ওই যে আপনি দিয়েছেন। আচ্ছা, অর্কিড গার্ডেন নার্সারি লেখাই আছে। দেখুন, অর্কিড গার্ডেন নার্সারি বলতেই নীলাদ্রির কথা চলে এলো। আর নীলাদ্রি বলতেই সেই অরেঞ্জ ট্যাংলং, যেটি আমাদের মিটআপে, পাগল বাগানি গ্রুপের একটি মিটআপ হয়েছিল। মিটআপে আমি জানি না এখন সকলের কাছে ফুল এসছে কিনা, আমার তো এসেছে। একদম সেম এইরকম কন্ডিশনই আছে, অনেকের ফুল বড় হয়ে গেছে। সেই অর্কিড গার্ডেন নার্সারি নীলাদ্রি। আপনার যদি বগনভেলিয়ার কোনো আইডির, স্পেশালি আইডির রুটেড অথবা নন রুটেড যে কোনো গাছের জন্য প্রয়োজন হয়, অবশ্যই যোগাযোগ করবেন। ফোন নাম্বারটা দেখিয়ে দেওয়া হলো। আর এই গাছ শুধুমাত্র এখানে তো অর্কিড গার্ডেন নার্সারির কথা নিয়ে আলোচনা হচ্ছে না, আলোচনা হচ্ছে দিদির মানে সোমাদির গাছ নিয়ে। সোমাদি ঠিকভাবে গাছগুলো করে, ফুল ফল সবজি সমস্ত নিয়েই হবে। আসুন একটু ভিডিওটা শুধু সাথে করে থেকে একটু দেখে নিতে হবে গাছগুলো কি কি গাছ আছে। কত রকম, কতগুলো অ্যাডেনিয়াম হলো? 16টা। একদম গোনাগুনতি, মানে গুনে গুনে কালেকশন চলছে, মানে একটা যেন রিপিটেড না হয়ে যায়। ব্যাস, আগে হয়ে গেছিল বলে এখন একদম গুনে গুনে চলছে। আচ্ছা, ওই জন্য এখন আর মানে ছোট গাছ কিনা হয়ে গেছে। এবার যা কিনবো বড়, কেন তাহলে বুঝতে পারবো, ফুল দেখে কিনবো। ফুল দেখে কিনবো, এগুলো তো আগে কিনে নিয়েছি ফুল দেখে। আর সামনে ওই 21st জুয়েলটা, ওটাও কি পুরনো গাছ? 4 মাসের গাছ। 4 মাসে এত বড় হয়েছে? হ্যাঁ। ছোট গাছ এনেছিলেন? একদম এইটুকানি। ওইটা ওই কন্ডিশনে পৌঁছে 4 মাসে? 4 মাসে। দেখুন, গাছে কিন্তু পরিচর্যা করলে গাছ হতে পারে। এটা 4 মাসে। এই ড্রাগনটার বয়স 3 বছর। এবার 100টা ড্রাগন হয়েছে। 100টা গুনে গুনে। এবারে সেঞ্চুরি, পরের বারে কি? পরের বারে ওরকমই হবে, কারণ এর থেকে আমি বেশি ডাল করতে পারবো না। ডাল বেশি হলে যে ফল বেশি হবে তা তো নয়। না, ডালের উপরে নির্ভর করে। নির্ভর তো করে, তার সঙ্গে তার খাওয়া দাওয়ার পরিচর্যা আছে। ওটা ছিল এই যে এটার মধ্যে, ওই ছোট ওইটার মধ্যে 6 মাস হলো আমি তুলেছি। তাতে এই দেখা যাচ্ছে গোড়াটা। আর এখানে জারবেরা নতুন পোতা নাকি? হ্যাঁ, পেছনে হয়নি, 1 সপ্তাহ নতুন গাছ। লঙ্কাটা অনেক দিনের। লঙ্কা তো কমন, লঙ্কা নিয়ে তো আলোচনা আর করবো না ভাবছি। কেন লঙ্কা আমি যেখানেই যাচ্ছি দিদিরা রয়েছে। আর আমার খুব প্রিয় লঙ্কা সেই ঘিয়ে লঙ্কা। দিদিরা কিন্তু
শয়ে শয়ে ফলিয়ে রেখে দিয়েছে। আমি তো এই দোকানে নিয়ে গিয়ে চারা আমার করে নেবো, ওখান থেকে আনা হয়নি। আর এটা হচ্ছে আমাদের সেই লেবু, কামকড় লেবু, শরবত করার জন্য খুব সুন্দর। না আমার হাজবেন্ড এমনি খায় ভালো, খুব সুন্দর, গন্ধটা প্রচন্ড সুন্দর, দারুণ গন্ধ। এই কমলা লেবুর থেকে এর গন্ধ বেশি। এটা কি 12 মাসি শিউলি? 12 মাসি। এখনো হয়ে যাচ্ছে, এখন ছোট হয়ে গেছে ফুলটা, ছোট হয়ে গেছে কিন্তু হচ্ছে। ওই একটা আছে পেছনে, এই গুড়ি গুড়ি, এটাও 12 মাসে। আর চন্দ্রমল্লিকা কতদিন ধরে তৈরি করা হয়েছে? চন্দ্রমল্লিকা তৈরি করছি আমি মে মাসে লাস্টে করেছিলাম, যেগুলো সেগুলো সব দিয়ে দিয়েছি। এটা আমার জুলাই মাস থেকে। জুলাই থেকে। আর তারও আরো ভালো হতো, মাঝখানে আমার হাজবেন্ড হসপিটালে ভর্তি ছিলেন, দাদা একটু অসুস্থ, যার জন্য আমি গাছকে এবার কিছু করতে পারিনি। দেখুন বেঁধে রেখেছি সব, কাঠি দিয়ে কিছু করতে পারিনি, কাঠি দিয়ে আর ওইভাবে করা হয়নি, কিচ্ছু করা হয়নি, যার জন্য গাছের হাল একটু খারাপ হয়েছে আমার। ফলের গাছ, ফুলের গাছ, আর তার সঙ্গে দিয়ে চলে গেছি। বাহ, এটি কি গাছ? ব্ল্যাকবেরি না, মালবেরি। ছোটটা, আর এটা একটু বড়, এটা বড়টা হয়ে আছে, এইটা বড়টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে লংটা এনেছি, সে শর্টই হয়ে যাচ্ছে, লং আর হচ্ছে না। লং হয় এই সময়টায় হবে না। না, লং গাছই নয়, দিয়েছে যে লং গাছই নয়। আচ্ছা, ওই এটা দু রকম, একটা বুনো ওয়াইল্ড গাছ হয়, লম্বা, যেটা খুব ভালো, একদম লম্বাটা একটা আছে, একটা মিডিয়াম হয়। ওই মিডিয়ামটা আছে আমারটা। আর আমার অ্যাডেনিয়াম গুলো, এগুলো কত পুরনো গাছ? তো 3.5 বছরের। 3.5 বছরে এরকম রুস্টক চলে এসছে? আরো আসছে, আমি তো দিতে পারছি না, জায়গা দিতে পারছি না। মানে প্রত্যেক বাড়ি আমার 2-3টে করে টব ফাটিয়ে দিচ্ছে, দিন দিন বেড়ে চলেছে শুধু। তাও কোনো কিছুই দেওয়ার টাইম, জায়গাই নেই কিছু দেবো যে। ফুলও তো ভরে গেছে, ফুলে আবার ফুল আসবে। এটা হচ্ছে সিডলেস, মাঝখানে সিডলেস, দানা থাকেই না? সত্যি থাকে না। বাহ, এটা বাউকুল। এটাকে কি ফুল বলে বলতে বল সুন্দরী? না, বল সুন্দরী না, এমনি নরমাল, কিন্তু বড় হয়, বড় ফুল হয়, ফলটা বড় হয়। দিদিরও শুধুমাত্র ছাদ বাগানে সীমাবদ্ধ নয়, যে শুধু ছাদে গাছ পড়ে আছে আর উনি গাছ করবেন না, ইনডোরে হতেই পারে না। শখ যাদের আছে তারা সবকিছুতেই করবেনই, একদম ঠিক করে ফেলেছেন। আর এখানেও তাই, আমরা শুধু ভিডিও করার অপেক্ষায় থাকি, কোনখানে দেখাচ্ছি আর সেখান থেকে কি কালেকশনে জোগাড় করে নেওয়া যায়। সেই গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি, আমাদের সানুদার যে ভিডিও হয়েছে সেখান থেকে, সানুদার গাছ, তো সানুদার থেকে গিয়ে গাছ টপ সমস্ত কিছু জোগাড় করে নিয়ে এসেছে, একদম সুন্দর পটিং করা। আর প্রচন্ড ম্যাচিওর গাছ সানুদার কাছে জেনারেলি পাওয়া যায়, এমনি সিডলিং গাছ খুব কম রাখে না, আর সবই ম্যাচিওর। আর অন্যান্য ওখানেও ইনডোর অনেক দেখতে পাচ্ছি আমি। যাই হোক, গাছপালা তো প্রচুর। আর এই যে গাছগুলো কি এভাবে জল স্প্রে করে করে শুধু চলছে? তো এই যে রুট আসছে, সুন্দর রুট বেরিয়ে গেছে, সবকটাতে বেরিয়েছে একটু করে, প্রয়োজন মতন জলটা স্প্রে করে যেতে হবে। সব বেরিয়ে গেছে, সবই রুট এসে গেছে, সব পিসিস অর্কিড একটা, আর ছোট ছোট ফুল হয়। গ্যালি স্ট্রিট থেকে আনা? না, তাহলে আমার অনলাইনে নিয়েছিলাম, অনলাইন থেকে। খুব ভালো লাগলো। যাই হোক, এরপরে আরো কিছু ভালো, আপনারা এসেছেন বলে আরো ভালো লাগছে আমাদের। হ্যাঁ, ডেফিনেটলি আপনারা করছেন বলেই আমরা আসতে পাচ্ছি। আপনাদের সুন্দর প্রয়াস, সুন্দর ইচ্ছে, এটা থাকুক। আপনিও খুব ভালো থাকবেন। আপনি বলতে আপনারা সকলে, আপনাদের যে গ্রুপ, সেই গ্রুপ খুব সুন্দর থাকুক, খুব সুন্দর করে আরো সুন্দর গাছ করুন, এই আশা রাখি রেখে। এই যে সিলিং এসছে, কোথায় চলে গেছে, প্রচন্ড সুন্দর লাগছে। আসুন, সবজি চাষ, পেঁয়াজ, পালং, ধনেপাতা সবই ছাতে, মানে বাজারে যাওয়ার ব্যাপার নেই, যতখানি না যেতে হয়, যতটা না যাও, সেটাই মনে হয় দরকার। আজকের দিনে আমাদের সকলে বাড়িতে কিছু না কিছু তৈরি করে নেওয়া দরকার, সেটা দিদিরা করছে। আরেকটি জিনিস যেটা বলবো, একটু পরে দেখাবো, মূলো চাষ হয়েছে দেখুন, বেগুন আছে, মূলো আছে, পরপর গাছ চলছে। পেয়ারা গাছ কত রকমের? 4 রকমের আছে, 4 রকম পেয়ারাও আছে।
জামরুল সাদিয়া নার্সারি, এই দুটো সাদিয়া। জামরুল গুলো? জামরুল দু রকমের আছে, এটা লাল, ওটা সাদা। আচ্ছা, জবা কত রকম করেছেন মোটামুটি? 30 রকমের আছে। 30 রকমের? মানে 30 রকমের ফুল গাছ কি কিনে এনে করেছেন? হ্যাঁ, কিনে এনে কিছু করেছি, কিছু নিজে থেকে চারা করে করেছি। নিজে থেকে চারা মানে গাছের ডাল কেটে চারা? না না, বীজ। বীজ মানে সেটা নতুন প্রজন্ম? নতুন প্রজন্ম, ওই জন্য তো বললাম পলিনেটেড, হাইব্রিডেড করা। দেখি হাইব্রিড গুলো একটু দেখি, নিজের হাতে হাইব্রিড যখন সেগুলো ফুল ফুটছে। ফুল ফুটছে, একটা দেখুন কি সুন্দর ছোট্ট ফুল হয়েছে। মানে এটা কি ছোট ফুলের সঙ্গে হাইব্রিড করেছিলেন? এরকম কোনটা সময় কোনটা হয়েছে সেটা বলতে পারবো না আর কি। মানে যখন করেছেন মনে নেই, লিখে রাখা তো সম্ভব নয়। না না, করিনি। এটা মিনিয়েচার ফুলের সঙ্গে লক্ষ্মী জবার সঙ্গে হাইব্রিড করা হয়েছিল, আর ওগুলো সব হাইব্রিডের কালার সব রকমের 30 রকমের আছে মোটামুটি। মানে এটা ওটা মিলিয়ে এটা 6 পাপড়ি হয়, 5 পাপড়ি আমরা জানি, এটা 6 পাপড়ি হয়। এটা 6 পাপড়ি। দেখুন হাইব্রিডের নতুন কিছু, আমরা নতুন কিছু বলি যেটা, সেটা নতুন কিছুর মধ্যে ফুলটা কালকে পরশু ফুটবে। মানে আপনি র্যান্ডমলি দেখেছেন ছাটা হচ্ছে, পাঠিয়েছিলাম তো পাগল বাগানে। হ্যাঁ, ছবিতে দেখেছি। এই ছবিতে অত সব সময় হয় না, বোঝা যায় না, নয় আমরা মাইন্ডলি দেখি না বা বুঝতে পারি না। সকালে যার জন্য জল দেইনি, যে পিছলা পিছলা হয়ে যাবে, আমার বাগানে আগে আসবে। এটা অরেঞ্জ জাকিরানা, দারুন কালার। জাকিরানা মনে রাখবে তো, 21 ডুয়েল, কাঁচা হলুদ কালারের। আইডি গুলো জানা নেই তো নাম এর, কিন্তু আইডি আছে, সমস্ত কটা কালারেরই আইডি আছে, আর আইডি গুলো নাম করে করে বলা নয়। দোলন চাপা, চাপাটা, কাঠ চাপাটা প্রচন্ড সুন্দর হয়েছে। ও তো সেই ফুল যাচ্ছে যে 5 মাস ধরে। হ্যাঁ, ও তো কন্টিনিউ হয়ে যাচ্ছে দেখছি, সেটাই একটা প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। এই প্রথম যখন হয়েছিল না, ঠিক এরকম গাছটা না, ফুলটা একটা পুরো এত ফুল হয়েছিল একসাথে। এখন একটা দুটো করে হচ্ছে, প্রথমবার প্রচুর হয়েছিল। তা ইন ফিউচার কি চিন্তা ভাবনা গাছপালা নিয়ে? তা আছে, চিন্তা আছে বাড়ানোর মানে সেট ফেট করার একটু ইচ্ছা আছে। উপরে হাফ সেট দিয়ে দেবো, হাফ সেট দিয়ে কিছু ইনডোর করার ইচ্ছা আছে। ইনডোর আছে আমার নিচে কিছু, উপরে তুলতে পারছি না। আচ্ছা, আর একটু ঠাক করা ইচ্ছা। হ্যাঁ, র‍্যাক করে নিয়ে, মানে আরো সুন্দর করে প্রেজেন্টেশনটা যেন তুলে ধরা হয়। হ্যাঁ, মাঝখানটা ফাঁকা করে একটুখানি। দিদির ইচ্ছে কিন্তু প্রচন্ড সুন্দর, এটা মোটিভেটেড ইচ্ছে, মোটিভেশন করার জন্য ইচ্ছে। আপনারা সকলে যেন সুন্দর করে এরকম ভাবে গাছ করতে পারেন, সেই জন্যই এই ভিডিওগুলো করা হয়, যাতে আপনাদের সুন্দর গাছ করতে পারেন। আর একটা জিনিস হচ্ছে পরিচর্যা। কি পরিচর্যা করেন জেনারেলি? আমি ম্যাক্সিমাম জলটা মানে ভালো, ঠিকঠাক করে জলটা দিতে হয় গাছে, জলটা টাইমে ঠিকঠাক দিতে হয় জলটা। আর মাসে একবার খাবার দিই, সেটা এমপিকেই বেশি হয় আমার, মানে কেমিক্যালের উপরে বেশি চলে, মানে 19-19টাই বেশি দিই। আচ্ছা, আর খোল এই শীতকালটা পুরো খোল। মাইক্রোনিউট্রিয়েন্টস এখনো কিছু দিই না, কিন্তু এনেছি, দেওয়া হয়, প্রয়োজন আছে তো একদম। শুধু কিন্তু মানে গোলাপের জন্য যখন করি কিছু দিই, তখন হয়তো কোনোটা যতটা থাকে হয়তো এদিক দিয়ে দিলাম, তারপরে ওদিক দিয়ে দিলাম, করে দিই, মানে একসঙ্গে সব দেওয়া যায় না। মানে যাই হোক, আপনি করছেন যেটা পারছেন, চেষ্টা করছেন, আরো সুন্দর করে তোলার ইচ্ছেও আছে। দিদির ছাদ বাগান তো আমরা দেখলাম, মিক্সারটাও দিই মাঝে সাঝে। এরকম ছাদ বাগান সকলের হয়ে উঠুক, আশা করি আপনারাও করে তুলবেন। সবার করা উচিত। এখন যা অবস্থা, যা পরিস্থিতি, তাতে প্রত্যেকের বাড়িতে দুটো অন্তত গাছ থাকা একটু হলে সবুজ ছড়া উচিত। কারো জায়গা না থাকলে, ব্যালকনি না থাকলে, বারান্দা না থাকলে, মানে জানালার কাছেও হলেও দুটো গাছ রাখা উচিত প্রত্যেক বাড়িতে, যা অবস্থা পরিস্থিতি। যাই হোক, এনারাই আমাদের ইন্সপিরেশন, ওনারা চেষ্টা করছেন। এনাদের থেকেও অনেক বয়স্ক লোকেদের সঙ্গে আমরা ভিডিও করেছি, দেখেছেন। সকলেই চেষ্টা করে সুন্দর কিছু করে তোলার, আর সকলের সামনে শুধু করে তোলাটা ওনাদের কাজ, প্রেজেন্টেশন করার আমাদের কাজ। যদি মনে হয় ভিডিও ভালো লেগেছে, সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর ভিডিও করার প্রয়োজন আপনার যদি মনে হয় আমাদের দিয়ে ভিডিও করাতে হবে, দেখে নিতে পারেন, অবশ্যই চেষ্টা করব আসবার। এই বলে আজকের ভিডিও শেষ করলাম। সকলে ভালো থাকবেন। খুব সুন্দর আপনাদের এই শীতের ফুলের সিজন কাটুক, আপনার গাছে ফুল ভরে উঠুক, এই আশা রেখে আপনারা সব জায়গায় গেলে সবাই আসবে, ডেফিনেটলি আসবে। সকলে ভালোবাসার তাগিদ, এখানে আর কিছুই নয়। আপনারা আসছেন বলেই আমাদের আরো ইচ্ছে, উৎসাহ। দিদি উৎসাহ, সকলের উৎসাহ, সকলে মিলেই আমরা কিছু করে তুলবো, এটাই আশা। যাই হোক, আজকের মতন এখানেই শেষ।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রতিদিন দুপুর 1টায়। হ্যাঁ 100টা গোলাপ কেটে ফেললাম। নমস্কার।